ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্ট জব পাওয়ার একটা স্ট্র্যাটেজি নিয়ে বা ফর্মুলা নিয়ে, জিএস জিএসসি ফর্মুলা নিয়ে। ওকে, তো এই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করার একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমাদের ভাই বা বোন যদি ক্লাস 10-এ কেউ পড়ে, তাহলে আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে ক্লাস 10-এর সমস্ত মেথ ধরে ধরে করানো হচ্ছে। ওকে, সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে বা পিন কমেন্টও পেয়ে যাবে। ওকে, তো তোমাদের কোনো ভাই বোন যদি ক্লাস 10-এ পড়ে, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, টিউশন করতে পারছে না, বা এমনও হতে পারে টিউশন পড়ে, তাদেরকে ওই চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দিও। তাদের কি হবে, আশা করি অঙ্কে হেল্প হবে। ওকে, আর তোমাদের মধ্যে যদি কেউ ক্লাস 10-এর অঙ্ক টিউশন পড়াও, তাহলে আশা করি এই চ্যানেলটা খুব হেল্পফুল হবে। ওকে, সমস্ত অঙ্ক একদম ধরে ধরে কভার করা হচ্ছে। ওকে, চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে, এবার আসছি মেইন টপিকে। গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে আজকে বস একদম প্র্যাকটিক্যাল কিছু ফর্মুলা বা ফ্রেমওয়ার্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে এগুলো খুব হেল্পফুল হবে। ওকে, না হলে হয় কি, আমরা যদি বিশেষ কিছু স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্ক ফলো না করি, তাহলে হয় বস বছরের পর বছর, মাসের পর মাস আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশনতে নিয়েই যাই, কিন্তু আলটিমেট দেখা যায় আমরা এক জায়গাতেই আছি। আমরা 2021-এও যেই জায়গায় ছিলাম, 22-এও সেই জায়গায়, 23 কমপ্লিট করে ফেলছি, 2024 অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু বস আমাদের আলটিমেট প্রগ্রেস কিছুই হচ্ছে না। গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়েই যাচ্ছি, প্রিপারেশন নিয়েই যাচ্ছি, কিন্তু আলটিমেট আমাদের লেভেল চেঞ্জ তো হচ্ছে না। তাহলে দেখো, আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দিচ্ছি, এগুলো ফলো করার চেষ্টা করে, আশা করি খুব হেল্পফুল হবে। তাহলে দেখো, এই ফ্রেমওয়ার্ক কি, জিএসসি ফ্রেমওয়ার্ক। এটার মানে কি বস? জি ফর গোল। দেখো, আমাদের আমরা যে প্রিপারেশন নিচ্ছি বা কোচিং নিচ্ছি, যাই করি না কেন, কেউ হয়তো সেলফ স্টাডি করে করছে, কেউ অনলাইন কোচিং এর মধ্যে, বা কেউ অফলাইন কোচিং এর মধ্যে, সব ঠিক আছে বস, কিন্তু আমাদের আলটিমেট গোল, আমাদের গোল তো বস ইসে না, সিলেবাস কমপ্লিট করা না বা কোচিং করা না, আমাদের আলটিমেট গোল হচ্ছে গভর্নমেন্ট জব পাওয়া। এবার তোমার গোল কি? সে পুলিশের চাকরি হতে পারে, কলকাতা পুলিশের চাকরি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি হতে পারে, বা প্রাইমারি জব হতে পারে, বা এসএসসি জেডি হতে পারে বস। যেটা তোমার আলটিমেট গোল, সেটা সেট করো, পারলে ডায়েরির মধ্যে লিখে নাও, দেওয়ালে টাঙিয়ে দেবো বস। এবার কারো কারো মনে হতে পারে যে স্যার, না আমার এরকম পার্টিকুলার কোনো গোল নেই, আমার গভর্নমেন্ট জব ফেলই হলো। ঠিক আছে, সেই গভর্নমেন্ট জবই তোমার গোল। ওকে, সেই গভর্নমেন্ট জব গোল, সেই গোল কি, আলটিমেট গোল কি, এবং পারলে সেটার একটা কি করো, টাইম বাউন্ড করার চেষ্টা করো। হ্যাঁ, যেহেতু যদিও এখন গভর্নমেন্ট জব অনিশ্চিত, গভর্নমেন্ট জবের নোটিফিকেশন কবে বের হয়, পরীক্ষা কবে হয়, আলটিমেট একটা অনিশ্চিত, কিন্তু তুমি একটা টাইম বাউন্ড করতে পারো যে হ্যাঁ, এটা 2024-2026-এর মধ্যে আমি গভর্নমেন্ট জব, মানে গভর্নমেন্ট জব, কোনো না কোনো গভর্নমেন্ট জবে থাকবো, এটা আমার আলটিমেট গোল। ওকে, একটা টাইম বাউন্ড করো, তাহলে কি হয়, একটা ব্রেনের মধ্যে বা সাবকনসিয়াসে একটা প্রেশার ক্রিয়েট হয়। ওকে, কারণ আমরা একসময় খুব হালকা ইসে হয়ে যাই, আমার তো গভর্নমেন্ট জব হয়ে যাবে, চাপ নেই, খাটতেই থাকি। ওকে, কিন্তু এরকম একটা টাইম বাউন্ড করলে কি হবে, একটা মানে স্পেসিফিক একটা নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্যস্থলের দিকে আমরা ছুটতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব, আলটিমেট একটা গোল থাকা উচিত, এবং গোলটা বস চেষ্টা করো টাইম বাউন্ড। যদিও এখন অনিশ্চিত, কিন্তু চেষ্টা করো 2026-এর 31শে ডিসেম্বর একটু বেশি করে টাইম দিয়ে নাও, তাই না? যদি এই 2024-এ প্রচুর সুযোগ আসছে, তাহলে চেষ্টা করে এই সুযোগটাই কাজে লাগবে। এই সুযোগ কমপ্লিট হতে হতে তোমরা জানো টাইম লাগবে, তো একটু বেশি করে টাইম নিয়ে নাও, যে 2 বছরের মধ্যে আমি আলটিমেট কোনো না কোনো গভর্নমেন্ট জবে সিলেক্টেড হবো। ওকে, আর যদি পার্টিকুলার কোনো প্যাশন থেকে, যে না আমি এসএসসি জিডি করব, বিএসএফ বা আর্মি কিছু একটা হচ্ছে, আমি টিচারই করব, কারো করে খুব প্যাশন থাকতে পারে, সেটাই তুমি গোল সেট করো নে বস। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গোল সেট করো। কারণ গোল সেট না করলে অনেকটা হয় কি বস, ওই জিমে ট্রেডমিলে ভাগার মতোই, পরিশ্রম তো করছি, কিন্তু আলটিমেট কোনো জায়গায় পৌঁছাচ্ছি না, সেম জায়গাতেই আছি বস। এরকম যেন না হয়, তাই না? তাহলে গোল হচ্ছে আমাদের মুভ করতে বস সাহায্য করে। ওকে, চলো, তারপর নেক্সট স্ট্র্যাটেজি আসছি, এস এস ফর হচ্ছে স্ট্র্যাটেজি। খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ, একদম প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দিচ্ছে বস, এগুলো ফলো করার চেষ্টা করো। আলটিমেট একটা গোল সেট করো, এবং সেই গোল যে অ্যাচিভ করবে, তার একটা ব্লুপ্রিন্ট বা স্ট্র্যাটেজি তৈরি করে নাও। আমি পুলিশের চাকরি পাবো, বা আমি প্রাইমারি টিচার হব, বা আমি রেলওয়ের গ্রুপ ডি জব করব, বা এনটিপিসি, সে যাই তোমার গোল হোক না কেন বস, বা সিজিএলএ বা ডব্লিউবিসিএস বা যাই গোল হোক বস, তোমার সেই গোল যে অ্যাচিভ করবে, তার একটা স্ট্র্যাটেজি বা ব্লুপ্রিন্ট হওয়া উচিত। ব্লুপ্রিন্ট বা স্ট্র্যাটেজি বলতে আমি সিম্পলিফাই করছি বস, আমি পুলিশের চাকরি পাবো, ভেরি গুড। এবার তুমি সেটা কিভাবে করবে, সেলফ স্টাডি করে করতে পারো। ইউটিউব থেকে প্রচুর ফ্রিতে মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ম্যাথের 100% কভার হয়ে যাবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলটা রেগুলার ফলো করো বস। প্রচুর ভিডিও দেওয়া আছে, ওয়ান শট ভিডিও বলেও দেওয়া আছে, সেখানে দেখবে লং লং ভিডিও দেওয়া আছে, এক একটা ভিডিওতে প্রচুর টপিক কভার করা আছে, মানে একটা টপিক কভার। লাভ ক্ষতির ভিডিওতে পুরো লাভ ক্ষতি কভার, শতকরার ভিডিওতে পুরো শতকরা কভার, 3-4 ঘন্টার ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিতে পারো, ফ্রিতেও সমস্ত কিছু হবে। ওকে, ইউটিউবে সমস্ত কিছু ফ্রিতে পাওয়া যায়, এবং ভালো ভালো কন্টেন্টও পাওয়া যায়, কিন্তু নিজের সিরিয়াসনেস হতে হবে।
ওকে, নিজের দায়িত্ব নিতে হবে। ওকে, তাহলে তুমি ফ্রি ভিডিওর মাধ্যমে বা সেলফ স্টাডি করে তুমি বাড়িতে বসেও করতে পারো, বা তুমি এতেও হতে পারে যে না আমি কোচিং নিব, অনলাইন কোচিং নিব বা অফলাইন কোচিং নিব। মোট কথা একটা তুমি একটা প্ল্যান বা ব্লুপ্রিন্ট রেডি করো যে আমি কি করব। আমি যে ম্যাথ করব সেই ম্যাথ কোথা থেকে করব, সেলফ স্টাডি করে, নাকি কোনো কোচিং সেন্টারের মেটেরিয়ালস ফলো করে, নাকি কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেল ফলো করে, বা জিএস কোথা থেকে রেডি করব, ইংলিশ কিভাবে রেডি করব, জিআই কিভাবে রেডি করব, কোনো কোচিং সেন্টারের নোট থেকে নাকি কোনো বই থেকে একটা প্ল্যান রেডি করে বস। এলোমেলো না। অনেকেই দেখা যায় যে এলোমেলো ভাবে প্রিপারেশন, আজকে ইউটিউব থেকে করে নিচ্ছে, কালকে কোচিং সেন্টারে নোট করে নিচ্ছে, কালকে এই বই থেকে করে নিচ্ছে, কালকে ওই XYZ বই থেকে করে নিচ্ছে, পরে আলটিমেট দেখা যায় যে সব পড়তে গিয়ে আলটিমেট কিছুই হলো না। এরকম যেন না হয়, একটা সিস্টেমেটিক স্ট্র্যাটেজি ওয়াইজ চলা উচিত, তাই না? তাই আগে ব্লুপ্রিন্ট রেডি করে নাও, তুমি কোথায় পড়বে, কিভাবে পড়বে, কতটুক পড়বে। ওকে, সেটার একটা ডিটেলস ব্লুপ্রিন্ট বা স্ট্র্যাটেজি ওয়াইজ রেডি করে নাও। ওকে, তারপর নেক্সট আসবে গোল। এই G4 মানে গোল। স্যার এটা আবার কি? আগে তো গোল সেট করা হলো। এটা হচ্ছে প্রিপারেশনের গোল। এটা বলতে পারো তুমি ইন্টেলেকচুয়াল গোল। এটা আবার কি জিনিস? আলটিমেট গোল তোমার বস গভর্নমেন্ট জব পাওয়ার। গভর্নমেন্ট জব তো পেতেই হবে, সে পুলিশ হোক, SSC জিডি হোক, যাই হোক বস। কিন্তু শুধু খালি এটা নিয়ে ভাবলে হবে না। আমি স্ট্র্যাটেজি করলাম ঠিক আছে, দিনে 2 ঘন্টা করে ম্যাথ করব। এই ইউটিউব চ্যানেল থেকে হতে পারে, বা কোচিং সেন্টারের ম্যাটেরিয়ালস হতে পারে, তাই না? বা এই বই থেকে হতে পারে। এবার খালি গোল সেট করলে হবে না, স্ট্র্যাটেজি করলে হবে না, ইন্টেলেকচুয়াল গোল। ইন্টেলেকচুয়াল গোল বলতে এটাও হওয়া উচিত, আমরা সবাই গোল এটাই সেট করি যে গভর্নমেন্ট জব পাওয়া, না খালি বস এই গোল সেট করলে হবে না, আমাদের ইন্টেলেকচুয়াল গোল সেট করা উচিত। কিরকম? যে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে সুবীর দাসের বই কমপ্লিট করব, আগরওয়ালের বই কমপ্লিট করব, বা এই চাকরি গণিত চর্চা ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে সব দেখে কমপ্লিট করব, বা অন্তত ওয়ান শট ভিডিওগুলো কমপ্লিট করব। সে বাই কোচিং সেন্টারের যে নোট দিবে সমস্ত নোট কমপ্লিট করব বস। আলটিমেট তোমার একটা ইন্টেলেকচুয়াল গোল হওয়া উচিত, শুধু ম্যাথের না, ম্যাথ এটা করব, জিআই এখান থেকে করব, ওকে, জিএস এটা করব, ইংলিশ এটা করব, 1 বছরেরই। এবং পারলে সেটারও পার্টে পার্টে ভাগ করতে পারো, জানুয়ারি মাসে এতটুকু করবো, ফেব্রুয়ারি মাসে এতটুকু করবো, এটা তো আরো ভালো হয় বস। ওকে, তাহলে একটা আলটিমেট গোল হওয়া উচিত, আর একটা ইন্টেলেকচুয়াল টপিক ওয়াইজ গোল সেট করা উচিত। জিএস এখান থেকে পড়বো এবং 2024-এর মধ্যে এনি হাউ এটা রেডি করব। ওকে, আমাদের প্রবলেম কোথায় বলে দেখি, আমরা অনেকেই গোল তো সেট করি যে স্যার এবার পুলিশের চাকরি পেতেই হবে, কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মানে কোনো গোল নেই। ওকে, তাহলে দুটো গোল হওয়া উচিত, আলটিমেট গোল, এবং সেই গোল অচিভ করতে গেলে ছোট ছোট আরো গোল অচিভ করতে হবে। ইন্টেলেকচুয়াল ম্যাথ এতটুক করবো, জিআই এতটুক করবো, জিএস এতটুক করবো। আর এই গোলগুলা যদি তুমি অ্যাচিভ করো, তাহলে এটা নিয়ে ভাবতে হবে না, এটা আলটিমেট হয়ে যাবে। রাইট? তোমাদের মাধ্যম, এটা হচ্ছে মাধ্যম, মিডিয়াম, এই মিডিয়ামকে স্ট্রং করার চেষ্টা করে আলটিমেট এটা অ্যাচিভ করেই যাবে। বুঝা গেল কি বললাম? আমাদের মেইন ফোকাস শুধু এইটার পিছনে। তোমরা 3 ইডিয়টস এর একটা ডায়লগ দিলে এটা আরো ভালো রিলেট করতে পারবে। আমির খানের সেই বিখ্যাত ডায়লগ, सक्सेस के पीछे मत भागो, एक्सीलेंस का पीछा करो, सक्सेस झांक मार के तुम्हारे पीछे आ जाएगा। সেম ভাবে বস, আমরা শুধু যদি গোল নিয়েই ভাবতে থাকি, প্রিপারেশনের উপর ফোকাস না করি, তাহলে আলটিমেট সেখানে পৌঁছতে পারবো না। বুঝা গেল কি বললাম? মনে করো আমি দিল্লি পৌঁছাবো, এবার শুধু দিল্লি নিয়ে পৌঁছলে হবে না। আমি দিল্লি কিভাবে পৌঁছাবো? ট্রেনে পৌঁছাবো না ফ্লাইটে পৌঁছাবো, তাই না? সেটা টিকিটের ব্যবস্থা করতে হবে, ট্রেনের হলে টিকিট ব্যবস্থা করে আমাকে প্ল্যাটফর্মে তো পৌঁছতে হবে। সেম ভাবে আমি পুলিশের চাকরি পাবো বা SSC জিডি পাবো, তার জন্য আমি কি করব, কি স্ট্র্যাটেজি, কোনো কোচিং সেন্টার করবো না ইসে করবো, সেই স্ট্র্যাটেজি আগে রেডি করো এবং সেগুলো গোল সেট করো। ম্যাথ এতটুক, জিআই এতটুক, জিএস এতটুক, বারবার বলছি বস গোল সেট করো। শুধু পুলিশের চাকরি পাওয়া গোল না, টপিক ওয়াইজে গোল সেট করো বস। এগুলা দেখবে 100% এটা যদি সেট করতে পারো না, 2024-এ 31শে ডিসেম্বর হতে সুবিধা সলভ করে দেবো। যত ম্যাথ আছে, পাটিগণিত, পরিমিতি, বীজগণিত সব সলভ করবো বস। দেখবে, আমি একটা এক্সাম্পল দিলাম, বা তুমি অন্য কিছু গোল সেট করতে পারো, এইভাবে তুমি গোল সেট করো, বা ওয়ান শট ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রেডি করবো। এবার বস কিছু না কিছু একটা গোল সেট করো, সে তোমার মতো ভেবে একটা গোল সেট করো। ওকে, তারপর নেক্সট আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে আমরা গোল তো সেট করে দিই, স্যার 2 ঘন্টা দিনে ম্যাথ করবো, এই ওয়ান শট ভিডিওগুলো যা আছে না, প্রত্যেক দিন একটা করে দেখে কমপ্লিট করব, কিন্তু 2-1 দিন, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে পুরা জোশে। আজ এটা করে দিব 12 ফেল, সিনেমা দেখছি মোটিভেশন, স্যার 12 ফেল করে ইউপিএসসি পাস করেছে, ডব্লিউবিপি পারবো না স্যার, এটা হয় একদম পুরো জোশ, 1 সপ্তাহ পরে বস নাই। এরকম যেন বস না হয়। তাহলে আমাদের কি করতে হবে, যা শুরু স্টার্ট করতে হবে, স্টার্ট। আমি গোল সেট করলাম, এটা করে দিব, এটা করে দিব, শুধু মুখ দিয়ে আমি সে বলে যাচ্ছি, কিন্তু কাজের বেলায় নাই, এটা বাস হবে না। জাস্ট এস ফর স্টার্ট। আরেকটা জিনিস আমরা খুব ভুল করি, অনেকে আমার কাছে যারা অফলাইনে বা অনলাইনে পড়ে, এখন তো অফলাইনে বন্ধ, সমস্ত কিছু অনলাইনে, অনেক স্টুডেন্ট কি কমেন্ট করতে দেখা যায় যে স্যার ম্যাথ আমার ঢুকে না,
ইংলিশ বুঝি না স্যার, অ্যাডভান্স দিয়ে এইগুলো হয় না, জিকে পড়ি ভুলে যাই। তো বস একটা জিনিস খেয়াল রাখো, অনেকের ধারণা এরকম একটা ভুল বা ভ্রান্ত ধারণা, বস খুব ভুল ধারণা যে স্যার ম্যাথ খুব ভালো বুঝবো, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে তারপর ম্যাথ শুরু করব। ইংলিশ স্যার একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করব তারপর ইংলিশ শুরু করব। একটা জিনিস বস, কেউ যদি ভাবে আমি সাঁতারের পুরো একদম সাঁতার খুব ভালোভাবে জানবো শিখবো তারপর জলে নামবো, সে কোনোদিন সাঁতার শিখতে পারবে? হ্যাঁ? কেউ যদি ভাবে আমি আগে সাইকেল চালানো খুব ভালো শিখবো তারপর সাইকেল ধরবো, এটার কোনো মানে হয় বস? কোনো সেন্স হয়? তুমি সাইকেল চালাবে, পড়বে, ভুল করবে, আস্তে আস্তেই তো তুমি সাইকেল চালানো শিখবে। সাঁতার কাটা তুমি একদিনে শিখতে পারবে না। এবার তুমি যদি ভাবো না স্যার আগে সাঁতার শিখবো, সমস্ত কিছু একদম ক্লিয়ার হবে তারপর গিয়ে জলে নামবো, বস হতেই পারে না। তুমি জলে নামবে, ভুল করবে, তাই না? হাত পা ভুলভাল ভাবে যাবে, মুভ করবে, কিন্তু এভাবে ভুল করতে করতেই আস্তে আস্তে শিখবে। এইগুলা যদি আমরা এইভাবে শিখি, সাইকেল চালানো ভুল করতে করতে শিখি, সাঁতার কাটা ভুল করতে করতে শুধু শুধু এগুলো তো দুই একটা এক্সাম্পল দিলাম। আমরা বাস্তবে যাই শিখি ভুলের মাধ্যমে শিখি। কিন্তু এরকম এক্সপেকটেশন বস আমরা এইখানে কেন রাখি? যে ম্যাথ একবারে শিখবো, কোনো ভুল করব না, জিআই একবারে শিখে যাবো, ইংলিশ একবারে শিখে যাবো, জিকে পড়বো কিন্তু ভুলবো না। এই এক্সপেকটেশন গুলোই বস ভুল। আমি ম্যাথ করতে করতেই শিখবো, কিন্তু অনেকের ধারণা এটাই যে আগে সব ক্লিয়ার হবে তারপর শুরু করব। বস তুমি যদি শুরু না করো, কোনো দিনই তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে না। বুঝা গেল কি বললাম? প্রথম একটু ঝাপসা লাগবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে না, মাথার উপর দিয়ে তুমি যা শুরু করো বস, বারবার প্র্যাকটিস করে দেখবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে, বারবার প্র্যাকটিস করতে থাকো, ক্লিয়ার হতে থাকবে। শতকরা বুঝতে পারছো না, শুরু করো। লাভ ক্ষতি বুঝতে পারছো না, শুরু করো। করতে করতেই বস ভুল হবে, ইস্যু হবে, তারপর আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হবে। বুঝা গেল? ফিল্ডের নামও তো বস, কিন্তু আমাদের প্রবলেম এটাই, শুরুই করি না বস। বুঝা গেল? তাহলে গোল সেট করো, স্ট্র্যাটেজি বানাও, ইন্টেলেকচুয়াল গেল। টপিক ওয়াইজ ইন্টেলেকচুয়াল মানে বুঝতে পারছো? আমি এই ১ বছরে ম্যাথ এতটুকু করব, জিআই এতটুকু করব, জিএস এতটুকু করব, ইংলিশ এতটুকু করব। বুঝা গেল? এই কয়েকদিনের মধ্যে আমি আরেকটা ভিডিও দিব। সেই ভিডিওটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা তো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, সবাই তো গভর্নমেন্ট জব পাবে না। তাহলে আমাদের একটু আল্টিমেট অন্য ফিল্ডও ভাবতে হবে। কিভাবে ভাববো, কিভাবে দুটো ম্যানেজ করবো, সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এর মধ্যেই দিব। ওকে, দেখার চেষ্টা করে, আশা করি ভালো লাগবে। তাহলে বস স্টার্ট করো। তুমি বুঝো না, স্টার্ট করো। স্যার আমি তো ম্যাথ কিছুই পারি না, তাই তো তোমাকে বেশি করতে হবে বস। তুমি যদি ম্যাথ পারতে হয়তো 2 ঘন্টায় হয়ে যেত, তুমি ম্যাথ পারো না, বেশি করো, 3 ঘন্টা করো, 3.5 ঘন্টা করো। স্যার টাইম কোথায় পাবো? টাইম বস ম্যানেজ করতে হবে। বুঝা গেল? তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো, টাইম তোমার হাতে থাকবে। অনেকে দেখবে জব করে, এদিক সেদিক জব করে, পার্ট টাইম জব করে, তাও গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেয়। তুমি জবও করছো না, সারাদিন তুমি বাড়িতে আছো, তবু তোমার টাইম ম্যানেজ হচ্ছে না। দেখবে অনেকেই তোমাদের বন্ধু বান্ধব, দাদা দিদি জব করছে কোনো প্রাইভেট কোম্পানিতে বা কিছু একটাতে, বা কেউ টিউশন পড়াচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রিপারেশনও চালিয়ে যাচ্ছে। তুমি না কিছু জব করছো, না টিউশন পড়াচ্ছ, সারাদিন বাড়িতে আছো, তবু তুমি টাইম পাচ্ছ না। কারণ স্যার ইনস্টাগ্রামটাও তো স্যার আমাকে চালাতে হবে, ফেসবুকটাও তো আমাকে চালাতে হবে। তাহলে বস টাইম ম্যানেজ করো। টাইম নেই অমুক হয় না, এরকম কোনো ব্যাপার না। টাইম ম্যানেজ করার চেষ্টা করো, সিস্টেমেটিক প্ল্যান রেডি করো, হ্যাঁ সেগুলো ফলো করার চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। ওকে, এলোমেলো ভাবে শুরু করলে, কোনো স্ট্র্যাটেজি না মেলে, কোনো ফ্রেমওয়ার্ক না মেলে, কোনো কিছু হবে না। দেখবে কোনো জায়গায় পৌঁছতে পারবে না, টাইম পাবে না, কোন দিকে টাইম চলে যাবে বুঝতেই পারবে না। 2023 কম চলে গেছে, দেখবে কিভাবে কিভাবে 2024 চলে যাবে। আলটিমেট 2025 জানুয়ারি মাসে দেখবে আজকে যেই জায়গায় আছো, 1 বছর পরে সেম জায়গায় বস। তাই বলছি বারবার ফ্রেমওয়ার্ক ইসে করার চেষ্টা করো, একটা সিস্টেমেটিক, ওকে, একটা নিয়ম মাফিক প্রিপারেশন যেন হয়। ওকে, আমাদের আলটিমেট জন্য লেভেল চেঞ্জ হয় বস। আমি যেই জায়গায় আছি সেই লেভেলেই যদি থাকি, আমি বেসিক লেভেলে আছি, প্রিমিয়ারেট লেভেলে আছি, এই লেভেল থেকে তো গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব নয়। তাহলে আমাকে অ্যাডভান্স লেভেলে পৌঁছতে হবে। অ্যাডভান্স লেভেলে পৌঁছতে গেলে এগুলোই তো ফ্রেমওয়ার্ক দিচ্ছে বস। ওকে, তাহলে যা শুরু করো, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো যে সব বুঝবো তারপর শুরু করব। তুমি শুরু না করলে কখনোই সব বুঝতে পারবে না, কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না। করতে করতেই কনসেপ্ট ক্লিয়ার হবে। রাইট? চলো এবার আসছি ফাইনাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। গোলও সেট করি, স্টার্টও করি, স্ট্র্যাটেজিও করি, সব করি, কিন্তু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গা বস, সি, সি ফর কনসিস্টেন্সি। অনেকে আমরা শুরু করে দিই, ওকে, অনেকে আমরা শুরু তো করে দিই, গোলও বানিয়ে ফেলি, স্ট্র্যাটেজিও বানিয়ে ফেলি, সব ঠিক আছে, কোচিংও শুরু করছি বা সেলফ স্টাডি করে প্ল্যান করছি, বই কিনে নিচ্ছি, অমুক করছি, শুরু করছি, কিছুদিন যায়, হয়তো 1 মাসও চলে যায়। কিন্তু যখন দেখছি গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বেরোচ্ছে না, এদিক সেদিক থেকে নানান কথাবার্তা শোনা যাচ্ছে, এখন ঘুষ ছাড়া চাকরি হয় না,
ঠিক আছে, কোনো রিলেটিভ তোমাদের বাড়িতে ঘুরে আসলে কি করবি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে? এখন আজকাল টাকা ছাড়া গভর্নমেন্ট জব হয় না। হয় কি না? পাশের বাড়ি কোনো কাকিমা, মাসিমা আসলো, এসে বলছে, "না, না গভর্নমেন্ট জব আজকাল হয় না।" আমরা এগুলো শুনে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। পুরা জোশের সাথে প্রিপারেশন তো শুরু করি। কিন্তু যেই ওদিক সেদিক থেকে একটা নেগেটিভ কথা শুনলাম আমাদের প্রিপারেশন গেল। ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখলাম এখন আর গভর্নমেন্ট জবের এই বছর নোটিফিকেশন আসবে না। আচ্ছা, নোটিফিকেশন আসুক পরে প্রিপারেশন শুরু। তাহলে বস আমরা এক্সটার্নাল ম্যাটারে এতটা ইম্পর্টেন্স দিই, বাইরের চাপে কারো কাছ থেকে কোনো নেগেটিভ শুনলাম, আজকে একটা ইউটিউব ভিডিও থেকে নেগেটিভ কিছু শুনলাম, আমাদের প্রিপারেশন শেষ। আজকে কোনো কাকিমা, মাসিমা, দাদা, দিদি এসে বলে দিল যে ঘুষ ছাড়া গভর্নমেন্ট জব হয় না, আমাদের প্রিপারেশনের হাল শেষ। গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বেরোচ্ছে না স্যার, নোটিফিকেশন বেরোক সব গ্রো করে দিব বস। পুলিশের ডব্লিউবিপির ভ্যাকেন্সি শুনছি আসবে স্যার, আসুক না স্যার, একদম সব গ্রো করে দিব বস, কিচ্ছু হবে না বস। তুমি প্রিপারেশন গ্রো হবে না, তুমি নিজেই গ্রো হয়ে যাবে বস। এরকম তুমি অনেকবার ভাবছো। আগের বারও যখন গভর্নমেন্ট জবের নোটিফিকেশন, পুলিশের নোটিফিকেশন বের হয়েছিল, তখনও তুমি এই মেন্টালিটি ছিল যে স্যার সব গুঁড়ো করে দিব, এবার খালি নোটিফিকেশনটা আসুক। নোটিফিকেশন আসছে, পরীক্ষা হয়েছে, ফাইনাল ইস্যু হয়ে গেছে, সব হয়ে গেছে বস, কিন্তু তুমি সেই জায়গাতেই আছো বস। এরকম এক্সটার্নাল ম্যাটারে যদি ইসে করে তুমি প্রিপারেশন এইভাবে ব্যাঘাত ঘটাও, আলটিমেট দেখবে কি এরকম হয় আমাদের গ্রাফ। আমরা পুরো জোর কদমে প্রিপারেশন শুরু করি, হ্যাঁ, তারপরে এক্সটার্নাল এদিক সেদিক থেকে নানান কথাবার্তা, এদিক সেদিক থেকে আবার প্রিপারেশন বন্ধ করি। প্রিপারেশন বন্ধ করলে তুমি এই জায়গায় থাকবে না, আবার সেম জায়গায়। আবার প্রিপারেশন শুরু করি, এখানে পৌঁছে আবার এই জায়গায়। আমাদের গ্রাফ এরকমই, উপরে তো উঠে আবার নিচে নামে, উপরে তো উঠে আবার নিচে নামে। তাহলে বস হয়তো তুমি একটু দিনে কম পড়ো দরকার হয়, কিন্তু সেটা যেন কনসিস্টেন্সি থাকে, গ্রাফ যেন উপরের দিকে উঠে। কিন্তু আমাদের আলটিমেট কি, আর আমাদের একটা ভুল ধারণা কি বলো দেখি, যে আমি এতদিন তো পড়ছি, এখন যদি গ্যাপ দিই ভাবি আমরা সেম লেভেলে থাকবো। তুমি যখনই প্রিপারেশনে ব্যাঘাত ঘটাবে না, গ্যাপ করবে না, তুমি মনে করো এখান থেকে, মনে করো এই জায়গায় ছিলে, এখান থেকে এই জায়গায় আসছো, যখন গ্যাপ করবে তুমি আর এই জায়গায় থাকবে না, তুমি নিচে নামবে বস। একটা কথা আছে, হয় তুমি প্রোগ্রেস করবে, নয় তুমি নিচে নামবে। হয় উপরে উঠবে, নয় তুমি নিচে নামবে, কখনোই এক জায়গায় থাকতে পারবে না। এই প্রিপারেশনের ক্ষেত্রে যখনই তুমি গ্যাপ করবে বস, সেম নিচে নামতে থাকবে। আবার নোটিফিকেশন বেরোবে, প্রিপারেশন দিবে, আবার এই জায়গায় উঠবে। বুঝা গেল? এরকম মনে করো তুমি আজকে এই জায়গায় আছো, গভর্নমেন্ট জব পেতে গেলে তোমাকে এই জায়গায় পৌঁছতে হবে। তুমি প্রিপারেশন শুরু কিন্তু করো, পরে দেখো এক্সটার্নাল ম্যাটার এদিক সেদিক কথা শুনে আবার বন্ধ করে দাও, আবার এই জায়গায় আবার শুরু করো। শুরু হয় কিন্তু আবার বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়, আবার এরকম হয়ে যায়। কিন্তু তুমি যদি এই গ্যাপগুলো না করতে, দরকার হয় আস্তে আস্তে করতে, আস্তে আস্তে করতে, আস্তে আস্তে করতে, এক টাইমে কিন্তু তুমি এই লেভেলে পৌঁছতি। তাহলে মেইন হচ্ছে বস কনসিস্টেন্সি। বাইরে যাই হয়ে যাক, আমি রিলেশনশিপে আছি, কারো মনে করে ব্রেকআপ হয়ে গেছে, স্যার এটা আমি ব্রেকআপের এই কষ্ট থেকে বেরিয়ে আসি, তারপর প্রিপারেশন শুরু করবো। বস যাই হয়ে যাক, গভর্নমেন্ট জবের নোটিফিকেশন আসুক না আসুক, কেউ নেগেটিভ বলুক, ব্রেকআপ হোক, যাই হয়ে যাক বস, ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাক, যাই থাক, লাইফ মানে বস নানান প্রবলেম লেগেই থাকবে। কিন্তু এই এক্সটার্নাল প্রবলেম যেন তোমার প্রিপারেশনে ব্যাঘাত না ঘটায়। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বস। তাহলে এই কয়েকটা জিনিস যদি ফলো করতে পারো বস, 100% দেখবে তোমার লেভেল চেঞ্জ হবে। আর লেভেল চেঞ্জ হলে তুমি গভর্নমেন্ট জব পেতে বস বাধ্য। তুমি হয়তো আজকে বেসিক বা প্রি মডারেট বা মডারেট লেভেলে থাকতে পারো। তুমি হয়তো আজকে ভরসা পাচ্ছ না, স্যার আমি কি গভর্নমেন্ট জব পাবো? আমার চেয়ে তো অনেক ভালো স্টুডেন্ট আছে। এখন এত হাই কাট অফ যাচ্ছে স্যার, এত হাই কম্পিটিশন, আমি কি গভর্নমেন্ট জব পাবো? 100% বস গভর্নমেন্ট জব পাবো। জাস্ট এগুলো ফলো করো। আল্টিমেট গোল কি? তোমার স্ট্র্যাটেজি কি? তোমার ইন্টেলেকচুয়াল গোল কি? তোমার 2024 এ কোন জায়গায় থাকতে চাচ্ছ? 2024 এর 31শে ডিসেম্বর বা 2025 এর জানুয়ারি মাসে তুমি কোন জায়গায় থাকতে চাচ্ছ? তুমি গোল সেট করো, ডায়েরিতে লেখো, কিছু কিছু তো লেখো। শুধু মাইন্ডে রাখলে হবে না, কোনো কিছু তো লেখো, স্ট্র্যাটেজি ওয়াইজ ইসে করো। আর পারলে এই গোল না শুধু 1 বছর না, সেগুলো মান্থলি, সাপ্তাহিক বা ডে ওয়াইজ গোল সেট করো বস। আমি আজকে এতটুকু করবো, এটা এনি হাউ অ্যাচিভ করো। ওকে? তারপর আছে স্টার্ট। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো যে সব বুঝবো তারপর শুরু করব। তুমি যা শুরু করো, করতে করতেই ভুল হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না, ধোঁয়াশা থাকবে, আবছা থাকবে, কিন্তু করতে করতে দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে বস। ওকে? আরেকটা জিনিস কনসিস্টেন্সি। এক্সটার্নাল প্রচুর প্রেশার আসবে। শুধু ভাবো না তোমার উপরই এত চাপ কেন আসছে, সমস্ত স্টুডেন্টের উপর আসে। ওকে? সমস্ত লাইফ মানে নানান দিক থেকে প্রেশার আসবে। কিন্তু এই প্রেশারকে হ্যান্ডেল করার চেষ্টা করো, কনসিস্টেন্সি বজায় রাখো, তোমার প্রিপারেশনের জন্য ব্যাঘাত না ঘটে। তুমি সেলফ স্টাডি করো, অনলাইন কোচিং নাও, অফলাইন কোচিং নাও, সব ঠিক আছে বস। কিন্তু এই যে ৫ টা ফ্রেমওয়ার্ক দিলাম, এগুলো বস ফলো করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে আর আজকে বেশি কিছু বলছি না। আর তোমার ভাই বোনকে নিচে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে আমাদের ক্লাস 10 এর যে অঙ্কের চ্যানেল বোর্ডের গণিত চর্চার লিঙ্ক দেওয়া আছে, সেটা পারলে একটু শেয়ার করে দিও। ওকে? আর তোমরাও যদি ভাবো না ক্লাস 10 এর অঙ্কগুলো আগে করছিলাম, আরেকবার একটু জানবো, শিখবো, তোমরাও সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে? তাহলে বস আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।